নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে খুব সহজেই গাপ্পি মাছের ব্রিডিং করানো যায়। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটি জালের সাহায্যে কিছু গাপ্পি মাছ তুলে নেব। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমার ভয়েসে কোনো অসুবিধা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকে এখানে অসংখ্য মাছ ব্রিডিং করে রেখেছি। তো এখান থেকে আমরা কিছু মাছ ব্রিডিংয়ের জন্য বাছাই করে নেব। আমরা ব্রিডিংয়ের জন্য 3টা মাছ বাছাই করে নিলাম, একটা মেল, 2টো ফিমেল। আপনারা কেউ মাছ নিতে ইচ্ছুক হলে নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা ব্রিডিংয়ের জন্য এই মাছগুলোকে বাছাই করে নিয়েছি। তো এই মাছগুলোকে এখন অ্যাক্লিমেশনের জন্য কিছুক্ষণ পানিতে রেখে দেব। কিছুক্ষণ পরে মাছের বাটিতে একটু পানি ঢুকিয়ে দেবো অ্যাকুরিয়াম থেকে। এরপর আমরা মাছগুলোকে সরাসরি ব্রিডিংয়ের জন্য অ্যাকুরিয়ামে ছেড়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোর কোয়ালিটি কীরকম। এখন আমরা লাইটটা বন্ধ করে এবং অবশ্যই অ্যাকুরিয়ামের ফিল্টার অথবা অক্সিজেন পাম্প বন্ধ রাখতে হবে ব্রিডিংয়ের সময়। তো আমরা এখন অ্যাকুরিয়ামটি কিছু একটা দিয়ে ঢেকে দেব যাতে ভিতরে অন্ধকার দেখায়। এটি 2 দিন পরের ফুটেজ। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকুরিয়ামের ভিতরে অসংখ্য মাছের ফ্রাই। তো এই ফ্রাইগুলোকে অবশ্যই আপনারা আলাদা করে নেবেন, না হলে এদের মা যারা আছে, মা বাবা, তারা ফ্রাইগুলোকে খেয়ে ফেলতে পারে। এবং আপনারা ফ্রাই ব্রিডিংয়ের পরে অক্সিজেন চালাতে পারেন, ফিল্টার করতে পারেন, কোনো অসুবিধা থাকবে না। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও হওয়ায় ভিডিওটিতে কিছু ভুল যদি থেকে যেতে পারে, তো আপনারা সেই ভুলগুলোকে কমেন্টে জানাতে পারেন।